পদ্মা বহুমুখী সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু, যা পদ্মা নদীর উপরে অবস্থিত। এটি মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সাথে যুক্ত করেছে। এই সেতুটির দৈর্ঘ্য প্রায় 6.15 কিলোমিটার। দ্বিতল বিশিষ্ট এই সেতুটির উপরতলা দিয়ে মোটর যানবাহন চলাচল করে এবং নিচ দিয়ে রেল যোগাযোগের ব্যবস্থা রয়েছে। এই সেতুটি দেশের দক্ষিণ পশ্চিমাংশের 21টি জেলার সাথে সরাসরি রাজধানী ঢাকার যোগাযোগ স্থাপন করেছে। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 30,770 কোটি 14 লক্ষ টাকা এবং এই সেতুটি জনসাধারণের ব্যবহার করার জন্য উদ্বোধন করা হয় 26শে জুন 2022 তারিখে। এই সেতু ব্যবহারে সুবিধাভোগী অঞ্চল প্রায় বাংলাদেশের 44,000 বর্গ কিলোমিটার এলাকা, যা এদেশের মোট আয়তনের 29%। এবং এই পদ্মা সেতুর উপর দিয়ে যান চলাচল করার জন্য মোটরসাইকেলকে 100 টাকা টোল প্রদান করতে হয়, কার ও জিপকে 750 টাকা টোল প্রদান করতে হয়, পিকআপকে 1200 টাকা টোল প্রদান করতে হয় এবং মাইক্রোবাসকে 1300 টাকা টোল প্রদান করতে হয়। তাছাড়া বড় যানবাহনগুলোকে যেমন বাস ও ট্রাককে আরও বেশি টোল প্রদান করতে হয় তার লোডের উপর নির্ভর করে। কাঁপবে বাবা, দূরে রাখতেছি। আমার হাতই তো কাঁপে বাবা। আমি তোমার মতো বিতুল না। তোমাকে যখন ওই যে ইংলিশ খাইতে বসামো তখন তুমি ছবি তুলবা সবার। এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র এক্সপ্রেসওয়ে, বুঝছো? এটা কি তোমার? তুমি এখন আমাকে কটন ক্যান্ডি দাও না। কটন ক্যান্ডি? ও, কটন ক্যান্ডি তো দিব। কয়টা নিবা কটন ক্যান্ডি? একটাই নিবা? কালিনা সোজা গেছো? দেখছো তুমি বাংলাদেশের এক্সপ্রেসওয়ে দেখছো? ওইটার আগে একবার ঘুরে গেছিলাম, মনে আছে নি? দুইবার? হ্যাঁ, তারপর কি কি যেন বলে পরিবেশ ভালো হয় না। আমরা কটন ক্যান্ডির জন্য যাইতেছি, মাছের জন্য না। কটন ক্যান্ডি খাইতে হবে বাবা এগুলো। আবার চিংড়ি মাছে কাটা থাকে না, এই কারণে চিংড়ি মাছ চিংড়ি মাছ খায় না? হ্যাঁ, ইলিশ মাছের ডিম স্বাদ আছে, খাইতে পারো। তোদের কি খাও, সবজি? আসপারে আবার মাছ কাটা পয়সা দিলে খায়, ও আস্তে আস্তে খায়। আলিনা একবারে কাটাকে অনেক ভয় পায়, মানে পয়সা পয়সা খাওয়াইলে ধৈর্য ধরে। আরে এখনো তো আমি তো তোমার বলি যে ওরা একটু নিজের হাতে খাইতে দাও, একটু কিছুটা শিখছে এখন। অবশ্য এটা ঠিক, তানিয়া কিন্তু মাছ খাইতো না আগে। বাচ্চা বাচ্চা দিয়ে নিজেকে ছাড়িয়ে দিবি, বুঝছিস? আমি মাছ খাই না তো। চাইনা মেজর ব্রিজ কোম্পানি, যেটা মানে এই প্রজেক্টের দায়িত্ব ছিল আর কি, মানে প্রকল্প যেটা পদ্মা সেতু প্রকল্প যেটা চালাইছে আর কি ওরা।
তাই? ইন্টারমিডিয়েটে ওই যে আমাদের হোস্টেলে দিত, মানে আলু দিয়ে রান্না করে কেমন খাঁটি করে, আচ্ছা ওই যে আচ্ছা। খেতেই পারতাম না। মানে কারণ ওর থেকে ডিম বাজে খেতে রান্না তুমি মনে হয় নানান হয়। ফর্মে খাওয়া যায় তো, হ্যাঁ। মনে চাইলে তুমি ভাজি করে খাচ্ছ, মনে করলে ওই চাক্কা আমি রাখছো। আমার ওইটার জন্য ওই আমাদের ফার্মেটে যে আমরা হোস্টেলে ছিলাম হুম। তখন দিত, তা যেদিন ডিম দিত তানি খুব খুশি হয়ে যেত। তখন একদিন গল্প করতে বলতে বলতেছে যে আমার ডিম এত পছন্দ আমি একসাথে 17টা খাইতে পারবো। তখন আমি ওরে বলছিলাম যে তুই একজাক্টলি 17টা কি কোনোদিন খাইয়া দেখছিস? তুই 17টা খাইতে পারবি, তুই এই কথা কেন বলবি? হ্যাঁ। মানে ওর ডিমের কথা বলতে গিয়ে আমার মনে পড়লো যে আমি এই গল্প অনেকের কাছে করছি, আমার বান্ধবী 17টা ডিম খাইতে পারবে। এই পদ্মা সেতু যেমন একদিকে রাজধানী ঢাকার সঙ্গে দেশের 21টি জেলার বিশাল এলাকার যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং এই দুই প্রান্তের মানুষের দ্রুত যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে, ফলে দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। পাশাপাশি এই পদ্মা সেতুর নান্দনিক স্ট্রাকচারটি দেখার জন্য পদ্মা সেতুর পাড়ে গড়ে উঠেছে বিশাল এক পর্যটন কেন্দ্র। এর আশেপাশে রয়েছে অনেকগুলো রেস্টুরেন্ট, যে পদ্মা সেতুর পাড়ে অবস্থিত এই রেস্টুরেন্টগুলোতে বিশেষ যে খাবার উপকরণ তা হলো বাংলা মানে ওই পাশেরটা, এই পাশেরটা তেমন ইয়ে না। আরে কইরা মোবাইলে কেটে দিলাম। দেখি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এক্সপ্রেস না? এক্সপ্রেসওয়ে আচ্ছা আচ্ছা। জাতির পিতা আগেই লেখা ছিল, এখন খালি মানে বঙ্গবন্ধু ওর নামটা চেঞ্জ হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা। আজকে প্রথম আলুতে কাইটা আবার বাংলাদেশের সেই বিখ্যাত ইলিশ ভাজা, বেগুন ভর্তা, ইলিশের ভর্তা সহ এই ধরনের খাবার উপকরণটি এখানকার প্রধান খাবার, যা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষজন এখানে আসে ইলিশ ভাজা খাওয়ার জন্য, পাশাপাশি পদ্মার যে নান্দনিক রূপ দেখার জন্য। পদ্মা সেতু যেন এখানে একটি দেশের বিশাল পর্যটন কেন্দ্র গড়ে তুলেছে। তাই আমরাও আজকে বের হয়েছি এই পদ্মা সেতুর দেখব এবং এই সেতুর পাড়ে বসে পদ্মা নদীর তাজা ইলিশ মাছ খেতে খেতে এখানকার প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করব এবং পদ্মা সেতু যে এই দেশের যোগাযোগের এক নান্দনিক পরিবর্তন নিয়ে এসেছে সেটাও আমরা আজকে অভিজ্ঞতা নিব। যোগাযোগ ব্যবস্থার একটা অভাবনীয় পরিবর্তন করছে। পদ্মা সেতু উদ্বোধনের মাস 6 আগে শরীয়তপুর গিয়েছিলাম, এরা সবাই নিয়ে, তানিয়া, আসফার। ওরে বাবা রে বাবা, ওই পাশে আসার সময় যে ভয়ঙ্কর যানজট, আর আসফারের রিলেশনে তো এক দুর্ঘটনা ঘটে গেছে। গাড়ির মধ্যে কি বোতলের মধ্যে 7 আপ কিনে রাখছি ছোট, আরেকটা সেম বোতলের মধ্যে কেরাসিন দিয়ে রাখছি। এই যে এই জায়গার মধ্যে কেরাসিন, গাড়ির ড্রাইভার মানে কি কারণে যেন সে কিনছে, তা আমি চাই না সেটা রাখছি। তো যানজটে বসে রয়েছি, ও বলতেছে বাবা পানি খাবো, এত যে টান দিয়ে খুলেছি রে ডাইলা ইয়েটা দিছি, মানে 7 আপের এটা দিছি, 7 আপের মধ্যে কেরাসিন নিয়ে এসে বসছি। ভাগ্যিস আমি ওর মুখে ডাইরেক্ট বোতল না দিয়ে এই যে এইভাবে টান দিয়েছি দিছি, মানে গন্ধটা মুখে ডালবার পরে টার পাইছি। মুখে ঢালাই দিছে? হ্যাঁ ডাইলে দিছি, ওর মুখে ঢালাই দিছে? ডাইলে দিছি কেরাসিন। ক্যাপটা আছে না, ক্যাপের মধ্যে ডাইলা দিছে, একটা পুরা বোতলে দেয় না, তো তখন ছোট বুঝছি ছিল। তো, অলরেডি মুখে নিয়ে খেয়ে বলছে। না খায় না, এই মুখে দেওয়ার পরে গন্ধ খাইলে- পাইলাইছি। দেওয়ার পরে আমি তো ডাল লাগে পাইলাইছি, মানে পুরা তো মানে পুরো একটা মানে ওই পাশে আবার এই পাশে না, এমন একটা হুরুস্তুলি শুরু হয়েছে। আর কতক্ষণ মানে পানি ঢাইলে এক দোকানের থেকে যে মানে এরও তো একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে, কেরাসিন মুখের মধ্যে গেছে, চিকরা পাকড়া কান্দা কাটি, আর যানজট ওই পাশে। কেরাসিন দিয়েছে আমি জানি, তুমি আগে কেরাসিন খাইতা, তারপর আমার কেরাসিন খাওয়া শিখাইতেছো না? না বাবা ভুলে না না তোমাকে আমি ইচ্ছে করে কেরাসিন খাওয়াবো। এই ইচ্ছা করে খাওয়াইছো না। এই যে
দেখো আমরা চলে আসছি যে পদ্মা সেতু এক্সপ্রেস ওয়েতে, দেখছো ওই জায়গাটা? হ্যাঁ, এই যে দেখো কি সুন্দর লাইটিং করা, গেট করা রাখা হয়েছে এখানে, দেখছো? আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। গরম হইলে কি হবে, মাথাকে রাখতে হবে কোল। আমার মাথায় গরম হচ্ছে না, এই বাতাসে গরম বাতাসে আমার মাথায় তোমার গরম মাথা হচ্ছে। বাতাসে গরম হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? গরম বাতাস যদি মাথায় আমাদের ঢুকে তুমি গরম তো হয়ে যাবে মাথা। এক্সপ্রেস ওয়েতে ড্রাইভ করতে আসছো, তোমাকে ঠান্ডা মাথায় ড্রাইভ করতে হবে। ইউ বেশি কথা বললে কিন্তু should be cool and এত কথা বলছি না। স্বপ্নধারা আবাসিক এলাকা এখানে, বুঝছো স্যার? না, ওটা আবাসিক এলাকা হয়ে যাবে। আমরা স্বপ্নধারা থেকে দেখছো শ্রীনগর হয়ে মাওয়ায় চলে যাচ্ছি, বুঝছো? এখন তোমাকে মাওয়ায় গিয়ে কি তুমি ইলিশ মাছ খাইবা? না, আমি কটন ক্যান্ডি খাবো। কটন ক্যান্ডি, হ্যাঁ, ওটা খেয়ে কি তোমার পেট ভরবো? হ্যাঁ। ও, তিনটে কিনে দাও, তাইলে তো না না, ভালো করছো, রাতের বেলা বাইকে আনা ঠিক না, বাচ্চা কাচ্চা হলে এটা মানে রিস্কি। আমি তো বাচ্চা কাচ্চা তোমরা নিয়ে আসা উচিত রাজি না। রাতের বেলা হবে ব্যাচেলর ট্যুর। এখনো কি ওই সময় আছে এখানে? তোদের পুরনো হয়ে গেছে। ওরা তো রাত্রেবেলা নতুন আসছে। এর আগে রাত্রে আসছিলি? আমরা তো দুপুরে গিয়ে রাতে গেছি। দুপুরে গিয়ে রাতে? এই তো ইয়ে পর্যন্ত বাঙ্গা পর্যন্ত গেছি, বাঙ্গা গিয়ে এখানে খাইছি ঘুরছি। এইটা এই মাওয়াঘাটের মধ্যে সব থেকে বেশি জাঁকজমকপূর্ণ, ইলিশার থেকেও বেশি। কোনটা? এই যে ডান পাশে লিভ লাউঞ্জ। ইউটিউবে আবার কোনো কিছুর অভাব পড়ে তানজব আসছিল না? ইউটিউবে আছে না, পৃথিবী সব হাতের মুঠে। তাহলে ব্লগারদের হাজার হাজার ব্লগ দেখতেছি, মানুষের ভিড়ে শেষ। ওটাতে সব কিছু পাওয়া যায়। আপনার অবশ্যই অভাব পড়ে, হুম, অবশ্যই অভাব পড়ে ইউটিউবের মধ্যে। এখানে দাঁড়াবেন, এখানে স্টেজ দেখবেন। এখানে দাঁড়ায় কিছু দেখার আছে, তাহলে দেখি। না এনে দেখবা কি দেখছি সেফ জোন যেখানে আর কি, মানে আনসেফ কোথাও না। ভাইয়া প্লিজ, তোর আগে আসছে দেখছো, ওই ঘাটে থেকে ভিডিও করবেন এক বউ নিয়ে কত ঘোরা যায় ভাই। বাসায় থেকে কি করবো, বাচ্চার স্কুল বন্ধ, আর খালি স্কুল খোলাইলে খালি স্কুল। ওই যে মাঝখানের ওইটা হচ্ছে ট্রেনের, এই পাশে এটা উঠার, ওই পাশে থেকে নামতেছে। এখানে দাঁড়াবেন ভাই। হুম, কই এই যে সামনে দেখো আলুর জলমলানি। গাড়ি থেকে নামাই দিই। কত করে আলুর জলমলানি দেখছো? কই চিকিমিকি? এই যে সব ঝিকিমিকি করে তুমি তাকাও, কত আলোক সজ্জা। কই আলু? গাড়ি চালানো খুব শখ করছে, ওইদিক ঘুরে গাড়িতে। সেটাই তো, ওরা আসতে চাইছিল না কিন্তু বললো না, পদ্মার পার তো দেখে এলাম ওই যখন ব্রিজ পার হয়েছে।